তাহসান খান লিখেছেন, Assalamu alaikum. I came in the UK as a care worker in 2023. After that, my company was revoked. Then I claimed asylum, but my skilled worker visa is valid till 2028 in online. Even I didn't get any 60 days later. I have valid share code 3C leave. If now I withdraw my asylum and switch another care company, will be count this period for count 5 years to get ILR? Thanks. এখানে মিস্টার খান যেটা বলতে চাচ্ছেন যে সেটা হচ্ছে যে উনি তো 23-এ এসেছিলেন, একটা পর্যায়ে কোম্পানি লাইসেন্স চলে যায়, তবে উনি 60 দিনের লেটার এখনো পান নাই। আমি এই জিনিসটাকে একদিকে রাখলাম। উনি যে অ্যাসাইলাম করেছেন, অ্যাসাইলামে কি হচ্ছে, অ্যাসাইলাম বাট স্কিল ওয়ার্কার ভিসা ইজ ভ্যালিড, অ্যাসাইলাম পেন্ডিং আছে, যাই আছে, অ্যাসাইলাম পেন্ডিং আছে অথবা অ্যাসাইলাম রিফিউজ হয়, আপিল পেন্ডিং আছে, যাই আছে। যদি আপিল পেন্ডিং থাকে, উইথড্র মাই অ্যাসাইলাম। আচ্ছা, যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন মিস্টার খান, সেটা হচ্ছে এখানে দুটা জিনিস। একটা হচ্ছে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, হোম অফিসে ম্যাটারটা পেন্ডিং আছে, আপনার ফাইনাল ইন্টারভিউ হয় নাই, অথবা ফাইনাল ইন্টারভিউ হয়েছে তবে এখনো ডিসি মূল হোম অফিস অ্যাসাইলাম ক্লেমের কোনো সিদ্ধান্ত দেয় নাই। এটা একটা সিনারিও। যদি এই সিনারিও হয়, তাহলে আপনি ভালো কোনো যদি স্পন্সর পান কেয়ার ওয়ার্কারের বা আরো কিছু, মানে কেয়ার ওয়ার্কারই ধরে নিলাম, কারণ অন্য কোনো রুটে যদি আপনি যেতে চান ইন্টারভিউ হবে, আপনার ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হবে। কেয়ার ওয়ার্কারে থেকেই কেয়ার ওয়ার্কারে যাবেন এমনটা অনেক সময় ইন্টারভিউ হয় না সাধারণত। আপনার জন্য 3 মাস কাজ করার রিকোয়ারমেন্টসও নাই নতুন কোম্পানিতে। আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লাই করে, আপনি যদি কজ পান আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি হোম অফিসে, বারবার শুনে রাখুন, হোম অফিসে অ্যাসাইলাম ক্লেমটা পেন্ডিং থাকে, হোম অফিস এখনো ডিসিশন দেয় নাই, তাহলে আপনার অ্যাসাইলাম ক্লেম উইথড্র করতে হবে না। আর যদি অ্যাসাইলাম ক্লেমটা ডিসাইডেড হয়ে গিয়েছে, রিফিউজ হয়েছিল, আপনি আপিল করেছেন এবং ম্যাটারটা এখন কোর্টে পেন্ডিং আছে, দুই জিনিস, একটা আপিল পেন্ডিং, একটা ক্লেম পেন্ডিং। অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং হচ্ছে হোম অফিসে থাকবে, আর আপিলটা পেন্ডিং থাকবে ট্রাইব্যুনালে, ফার্স্ট রাইট ট্রাইব্যুনালে। অ্যাসাইলামের আপিল যদি পেন্ডিং এ থাকে, তাহলে আপিল চলাকালীন অবস্থায় আপনি কিন্তু এই পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না। করলে সেই অ্যাপ্লিকেশনটা মানে উইল বি রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড। এটা রিজেক্টেড হবে ইনভ্যালিড হিসেবে। তো সেটা তো করে লাভ নাই। তাই আপনি মানে যদি আপনি শিওর থাকেন যে কোম্পানি ঠিক আছে, লাইসেন্স আশা করা যায় টিকবে, আপনি সমস্ত রিকোয়ারমেন্টস মিট করেন, তাহলে আপিলটা উইথড্র করে নিয়ে, উইথড্রর সাথে সাথে 14 ডেজের ভিতরে মাস্ট আপনাকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে এই কেয়ার ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটের জন্য। আপনার সবকিছু দিয়ে বোঝা যাচ্ছে আপনার 3C লিভ আছে, আপনার ই ভিসাও যদি শো করে, আপনি কখনো যদি 60 ডেজের লেটার না পান, এইভাবে করে আপনি যেতে পারেন। এখন শেষ আপনি আবার একটুখানি প্রশ্ন জুড়ে দিয়েছেন যে এইটা 5 বছরের সবকিছু কাউন্ট হবে কিনা। দেখেন, রেসিডেন্স রিকোয়ারমেন্ট হয়তো আপনি 5 বছর মিট করবেন, কিন্তু এখন যে কেস ওয়ার্কিং গাইডেন্স এনেছে যে হোম অফিস এখন আপনার HMRC তে কিন্তু চেক করবে যে আপনি এখানে কাজ করেছেন কিনা, আপনার ট্যাক্স গভর্নমেন্ট পেয়েছে কিনা, এবং কোম্পানি তো লাইসেন্সও দীর্ঘ একটা সময় ছিল না দেখা যাচ্ছে। তো এই টাইমটা কাউন্টে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ আপনি তো ঠিকমতো কাজই করতে পারেন নাই, কোম্পানির তো লাইসেন্স ছিল না, আপনি অ্যাসাইলাম ক্লেম করে বসেছিলেন। তো এই অংশটা কাউন্টে আপনি নিতে পারবেন না। না, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নিতে পারবেন না, কারণ এইগুলো এখন থেকে চেক হবে। আগামী এই যে দেখেন, যারা 2020-এ ব্রেক্সিটের পরপর যে ওয়ার্ক পারমিটে আসা শুরু করেছিলেন 2021 সাল থেকে, তাদের অনেকেরই এখন আগামীতে 5 বছর পূর্ণ হবে 2026-এর শুরু থেকে। হোম অফিসের এখনকার তাদের যে মানে চিন্তা ভাবনা, ওরা যেই রকম ভাবছে, সেক্রেটারি অফিসের থেকে, স্টেট থেকে শুরু করে গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই মাইগ্রেন্টদের বিরুদ্ধে তারা যে সব ধরনের অস্ত্র ব্যবহার করার চেষ্টা করছে, যাদের ছোটখাটো কোনো সমস্যা পাবে না তাদেরও সেটেলমেন্ট দিবে না কিন্তু। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন। সেটা কি, এই যে 5 বছরের মধ্যে যারা ঠিক মতো কাজ করতে পারেন নাই, কোম্পানি কাজ দেয় নাই, অথবা নিজে কাজ করেন নাই, কিংবা লাইসেন্স চলে গিয়েছে, অনেক সময় আমি বসেছিলাম একটা লম্বা সময় 1-1.5 বছর, এনাদের এই সময়গুলো কাউন্টিং এ নেওয়ার আমার দৃষ্টিতে হোম অফিস নিবে না, নেয়ার কথা না। কারণ ওরা এখন হচ্ছে যে ভিসা তো দিয়ে দিয়েছিল, মানুষ তো চলে এসেছিল, কিন্তু এখন এই মানুষদেরকে তারা সহ্যই করতে পারছে না। ওরা মনে করতেছে কিভাবে আমরা এদেরকে এখন খেদাই, কিভাবে আমি এদেরকে তাড়াই। এই এবং তাদের উপরে হিউজ প্রেশারও তো আছে। এই পার্লামেন্টে প্রতিদিন মানে প্রতিদিন আলোচনা হয় মাইগ্রেন্টদেরকে নিয়ে। পার্লামেন্টের সেশন যদি থাকে 6 ঘন্টা, এর মধ্যে 3 ঘন্টায় আলোচনা হয় মাইগ্রেন্টদেরকে নিয়ে।
এই অ্যাসাইলাম সিকার কিংবা এই যে ওভার মাইগ্রেন্ট এই নানান কিছু। ঠিক আছে? এই স্কিলড ওয়ার্কারটাকে দেখেন গত ১.৫ বছরের মধ্যে কোন রকম ছিল আর কোন রকম হয়ে গেছে। ১.৫ বছর আগে ২৬,২০০ ছিল রিকোয়ারমেন্টস, এখন হয়েছে ৪১,৭০০। আরকিউএফ লেভেল 6 এর সব জব, এর নিচের জব তো করা যেত, এটা এখন আর করা যায় না। তারপরে আগামী কিছুদিনের ভেতরে ৫ থেকে হয়তোবা ১০ এর দিকে চলে যাবে। তো গত ১.৫ বছরের মধ্যে কিছুদিন পরপরই নতুন আইন চেঞ্জ করে এটাকে এত টাফ করেছে। তো এই রুটে সেটেলমেন্ট পাওয়ার জন্য আপনাকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস ঠিকঠাক মতো মিট করলেই আমি মনে করি যে তাহলে পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এরা ভিসা তো দিয়ে দিয়েছিল, মানুষও এসছিল। সেটেলমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ চেক করবে। এবং আমার অতীত অভিজ্ঞতা থেকে বলি যে এইটাই তারা করে। সেটেলমেন্ট দেওয়ার আগে অনেক ধরনের, এর আগে এইচএসএমপি ভিসায় মানুষ ছিল। তারা ঠিকমতো ট্যাক্স দেয় নাই, তাদের প্রত্যেককে আটকে দিয়েছিল। তারপরে স্টুডেন্ট অনেক মানুষ এসেছিল, যেই পেয়েছিল যে টুয়েকের একটা সমস্যা, সেটা দিয়ে হাজার ছেলেপেলেকে এই দেশ ছাড়া হতে বাধ্য করেছে এবং তাদের ইলিগাল অনেকে হয়ে গিয়েছে। অনেকে আর ঠিক মতো এখনো ২০ বছরের অপেক্ষা আছে, কয়েকদিন পরে ২০ বছর হলে তখন অ্যাপ্লাই করবে। এরকম ভাবে মানে কিন্তু হচ্ছে। তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে যে ৫ বছর, সলিড ৫ বছর ঠিকমতো কাজ, কোনো প্রবলেম আর নাই, কোনো মানে কিছুদিন কাজ কিছুদিন করি নাই, কিংবা 37.5 আওয়ার্স এর মধ্যে সবসময় ১৫-২০ ঘন্টা করে আসছি, এই সমস্ত টাইমগুলো কাউন্টে পড়ার সম্ভাবনা আমার মতে খুবই কম। দোয়া করি পড়ুক, আপনাদের সমস্যাগুলো না হোক, কিন্তু আমার মতে সম্ভাবনা কম। তাই আপনাদেরকে এখন থেকে খুব কশাস থাকতে হবে। আশা করি আপনি একটা মোটামুটি উপকৃত হবেন এই আলোচনা থেকে, এবং আপনার মতো অনেকে আছেন বিধায় আমি আলোচনা করার প্রয়াস পেলাম। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.